বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আজকে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলবো, যেই দোয়াটি এত বিস্ময়কর এবং এত গুরুত্বপূর্ণ। কেউ যদি সকালবেলা এই দোয়াটি পড়ে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়, তাহলে ব্যক্তি জান্নাতে চলে যাবে। ঠিক তেমনিভাবে তিনি যদি সন্ধ্যায় এই দোয়াটি পড়েন, সকালের আগে যদি তার মৃত্যু হয়, তাহলে তিনি জান্নাতে যাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটিকে সাইয়্যিদুল ইস্তিগফার, মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার সর্বশ্রেষ্ঠ দোয়া বলে উল্লেখ করেছেন, তাই না? আল্লাহ রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার। কি অসাধারণ হতে পারে! আমরা গুনাহ করার পর, মানুষ তো গুনাহ করবেই, কিন্তু গুনাহটি তার আমল নামায় পাপ হিসেবে লেখা না হয়ে বরং তার আমল নামায় এটা সওয়াব হিসেবে লেখা হবে যদি তিনি সত্যিকার অর্থে এই দোয়াটি পড়তে পারেন। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের গুনাহগুলোকে আমল নামায় সওয়াব হিসেবে লিখে দেবেন। কি অসাধারণ! এবং এটার নাম সাইয়্যিদুল ইস্তিগফার। কি বলছি বলেন তো? সাইয়্যিদুল ইস্তিগফার। সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পড়তে হয়। আমরা চলুন আজকে এই দোয়াটি মুখস্থ করি। যত ধরনের ইস্তিগফার আমরা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা বলি। আবার ধরুন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে যত আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করি না, সবচেয়ে সেরা ইস্তিগফার হলো এটি। অতএব এটি একেবারে মুখস্থ থাকা উচিত প্রত্যেক মুসলমানের। চলুন আমরা দোয়াটি মুখস্থ করি ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো, বোনেরা বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন। এটা মাস্ট রিড। বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, আমাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসে আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। দেখুন আল্লাহর প্রশংসা এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ। খলাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার কৃতদাস। ঠিক আছে? ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু। দেখুন আমরা ক্লাসটা কিভাবে বিভক্ত করছি। আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খলাকতানি ওয়া আনা আবদুক, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতআতু। ওয়া আনা, এবং আমি, আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, আপনার প্রতিশ্রুতি এবং প্রতিজ্ঞার উপরে আমি আছি। মাস্তাতআতু, আমার সামর্থ্য অনুসারে। আপনার সাথে আমার যে প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি, যে আপনি আমার রব, আমি আপনারই কেবল ইবাদত করব, আপনার কাছে কেবল প্রার্থনা জানাবো, আপনার কাছে কেবল ফিরে যাব, কষ্টের কথা কেবল আপনার কাছে বলবো, এই যে আমার সব কিছু কেবল আপনার কাছে চাইব, এই যে আপনার সাথে আমার অঙ্গীকার, এই অঙ্গীকারের উপরে আমি আছি আমার সামর্থ্য অনুসারে। আল্লাহ আমি দুর্বল, আমি সেই শক্তিশালীভাবে হয়তো বা থাকতে পারি না, আমি হয়তো বা অনেক গুনাহ করে ফেলছি, আপনার হক হয়তো আমি আদায় করতে পারিনি, কিন্তু আমার সামর্থ্য অনুসারে আমি করছি। এটি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছেন, আপনার দুর্বলতার কথা আল্লাহর কাছে আপনি বলছেন। তারপরে কি দেখুন, এতটুকু পর্যন্ত কিন্তু আপনি আল্লাহর প্রশংসা করছেন। এরপরে পঞ্চম জায়গায় এসে আপনি এবার বলছেন, আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আউযু, আশ্রয় চাই, বিকা আপনার কাছে, মিন শাররি, ক্ষতি থেকে, মা সানাতু, আমি যা করছি না, আমার নিজের হাতের যে কর্ম কামাই, এগুলোর কারণে আমার যে ক্ষতি আমি করেছি তা থেকে আপনি আমারে বাঁচান। সুবহানাল্লাহ, মানে কি বিউটিফুল! আমার কাছে এত ভালো লাগে এই কথাটি। আল্লাহ, আমি যে কাজ করেছি এর কারণে তো আমার নিজের ক্ষতি আমি করেছি। আচ্ছা, মানুষ যখন খারাপ কাজ করে তখন ক্ষতি করে কার? নিজের। তো এই ক্ষতি আমি যে কাজ করেছি এর কারণে আমার যে ক্ষতি হবে, এই ক্ষতি থেকে আপনি আমারে বাঁচান আল্লাহ।
মানে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। তারপরে কি ষষ্ঠত, আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া। আবু উলাকা, আমি স্বীকার করছি আপনার, বিনিআমাতিকা, আপনার নেয়ামত, আলাইয়া, আমার উপর। আপনার যে নেয়ামত আমার উপর আছে এই নেয়ামতের কথা আমি স্বীকার করছি, কারণ আমার উপরে সকল নেয়ামত আপনি দিয়েছেন। আবার তার পাশাপাশি ওয়া আবু উলাকা বিযামবি, এবং আমি স্বীকার করছি আমার গুনাহ এর কথা। আমি যে গুনাহ করেছি, অপরাধ করেছি, সেটাও আমি আপনার কাছে স্বীকার করছি। তারপরে কি ফাগফিরলি, এবার আল্লাহর কাছে আমাদের মূল ফরিয়াদটা আমরা তুলে ধরছি, ফাগফিরলি, অথবা আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ কি ফাইন্নাহু, কেননা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। তাই না? কি অসাধারণ, তাই না? দুটো জায়গায় কিন্তু আমরা এখানে আল্লাহর কাছে দুটো প্রার্থনা করছি। তার আগে পরে কিছু কথা আছে। একটা প্রার্থনা হচ্ছে যে পঞ্চমটা, সেটা কি আমি যে কাজ করেছি সেই কাজের যে ক্ষতি আমার উপর বর্তাবে এটা থেকে আপনি আমাকে বাঁচান। এবং তারপরে কি আমি যে গুনাহ করেছি এই গুনার কারণে আমার যেই বিপদ হওয়ার কথা সেটা থেকে আপনি আমাকে রক্ষা করেন, আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। আপনি ছাড়া কে মাফ করবে? আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ। আল্লাহকে আপনি পারফেক্টলি, তিনি যে সব কিছুর অধিকারী, তিনি যে নেয়ামতের অধিকারী, তার যে কোনো ত্রুটি নাই, বিচ্ছুতি নাই, দুর্বলতা নাই, এটি একদিকে আপনি স্বীকার করছেন। এবং আপনি যে ত্রুটি বা বিচ্ছুতি অথবা পাপ অথবা অন্যায় করেছেন এবং আপনার যে সীমাবদ্ধতা আছে সেটা আপনি স্বীকার করছেন। তাহলে আল্লাহর কাছে আল্লাহকে সবার উপরে তুলে ধরলেন এবং নিজকে আপনি আল্লাহর কাছে খুব বিনয়ী, তার অনুগত রূপে আপনি যখন উপস্থাপন করেছেন তখন আপনি আপনার সম্মানটা মূলত আল্লাহর সামনে বাড়িয়ে ফেললেন। এবং এর মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলো যেমনিভাবে মাফ পেতে পারি, ঠিক তেমনিভাবে সকল কল্যাণ কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা অর্জন করতে পারি। তাইলে চলুন আমরা দোয়াটি পড়ি। আবার বলেছি কিন্তু মনে আছে কিনা, সকাল এবং সন্ধ্যায় পড়লে ইনশাআল্লাহ জান্নাতে যাবে ব্যক্তি। তার মানে দেখুন আল্লাহর কাছে তো আপনি আত্মসমর্পণ করছেন এবং আপনি বলছেন আল্লাহ আপনি আমার রব, আমি আপনার কৃতদাস। সেটা তাহলে কি বলছি বলুন তো? আমার প্রথমে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু, এতটুকু বলে তারপরে এই চারটা কথা বলে এরপরে বলছে কি আবুউ লাকা আউযু বিকা মিন শাররি মা সানাতু। কি বলছি? আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা খারাপ কাজ করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই। এতটুকু একটা শেষ। এরপরে আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি। কি? আবু উলাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি, আপনার নেয়ামত আমার উপর আছে আমি স্বীকার করছি এবং আমার গুনার কথা আমি স্বীকার করছি। এরপরে কি? তারপরে ফাগফিরলি, এবার আপনি আমাকে ক্ষমা করে দিন, ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া গুনাহ মাফ করার মতো কেউ নাই। এভাবেই মুখস্থ করুন। তাহলে আমার সাথে বলুন তো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতআতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দোয়াগুলো পড়ুন প্লিজ। যদি মনে শান্তি পেতে চান, যদি চান যে আপনার চারিদিক আলোকিত হয়ে উঠুক, সব সুখ দিয়ে ভরে যাক, আপনি ভেতর থেকে প্রকৃত অর্থে প্রশান্তি ফিল করেন এবং একটা জান্নাতি ফিলিং আপনার মধ্যে তৈরি হয় এবং আপনি ইবাদতের স্বাদ পেতে চান, আল্লাহর সাথে আপনার সম্পর্ক বাড়ে এবং আপনার প্রত্যেকটি কাজে আপনি এক ধরনের তৃপ্তি, পরিতৃপ্তি খুঁজে পান। কোনো অশান্তি, কোনো কিছু আপনাকে স্পর্শ করতে পারে না, কোনো বিপদ আপদ আপনাকে কাবু করতে পারে না। আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যাচ্ছেন, সব কিছুর মধ্যে বারাকা পাচ্ছেন, সবগুলো কাজ যথাসময়ে সুন্দরভাবে সম্পাদন করতে পারছেন কোনো পেরেশানি মুক্তভাবে। তাইলে আপনাকে এই দোয়াগুলো পড়তে হবে এবং তোর মধ্যে শ্রেষ্ঠতম দোয়াটি আমরা আজকে বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করে এই দোয়াটি অনুসারে আমাদের কাজগুলোকে এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কাছে আমাদের নিজেকে প্রেজেন্ট করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দোয়াটি বারবার শুনবেন, ডাউনলোড করে রাখবেন, আপনাদের টাইম লাইনে সেভ করে রাখবেন এবং আপনাদের মোবাইলে বারবার শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো বোনেরা, বাজারে যাবেন, সুন্দর সুন্দর বই আছে, বিলিভ মি। আমাদের আজকে দুইটা বই আছে এখানে। একটা হচ্ছে মায়েরা, আসলে সোনালী যুগের এই যে বড় বড় মানে ইসলামিক স্কলার যাদের কথা বললাম, তাদের মায়েরা কিভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন তার উপর একটা বই। আর একটা হলো গোটা জীবন জুড়ে নাসিহা দরকার আমাদের, কোন পদ্ধতিতে আমাদের জীবনটা
পরিচালনা করবো। দুটো বই আপনারা নিয়ে যাবেন, এটা মাস্ট রিড, বাসায় বসে পড়বেন, বাচ্চাদেরকে নিয়ে পড়বেন, পড়াবেন, এবং অন্যদেরকে আপনারা গিফট করবেন, আত্মীয় স্বজনদেরকে, বোনদেরকে গিফট করবেন, বান্ধবীদেরকে গিফট করবেন। অন্য কিছু গিফট করছেন, হাদিয়া, বই, মানে অন্য কিছু যেটা আপনারা ঈদের সময় দিতেন, বাবাকে বই, একটা দুইটা বই তাদেরকে দেন, কালচার তৈরি হোক। আমি আমার জীবনে দেখেছি বাংলাদেশের একজন বড় ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা সহ ইসলামিক ইউনিভার্সিটিগুলোর প্রতিষ্ঠাতার মধ্যে একজন, এত বড় স্কলার বাংলাদেশে খুব কম এসছে। আমাকে বলতে, চাচা আমি প্রতি মাসে 30-40 হাজার টাকার বই গিফট করি। আমি বললাম সুবহানাল্লাহ, সাদাকায়ে জারিয়ার কি বিশাল বড় কাজ। বান্ধবীদেরকে বই গিফট করেন, তাদেরকে বলেন কিভাবে তারা ভালো মানুষ হবে, আর তারা ভালো মানুষ কিভাবে বানাবে, এটা তাদের মধ্যে তৈরি করা, ওদের মধ্যে সেলফ এস্টিম তৈরি করা, বাচ্চাদের মধ্যে সেলফ এস্টিম।